नूर नूर इल्म नूर इल्म नूर 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 ज्ञान परीक्षा অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 100 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 1000 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের অনুষ্ঠান জ্ঞান পরীক্ষায় আরও একবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা 2 টিমকে আমরা মঞ্চে আহ্বান জানাবো, ডাকবো তাদেরকে। 2 টিমের মধ্যে প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যে টিম জিতবে ওই টিম পরবর্তী রাউন্ডের জন্য চলে যাবে, আর যে টিম হেরে যাবে ওই টিমকে আরো একবার আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, যেহেতু মঞ্চে উঠেই গিয়েছি আর 2 টিমকে দাওয়াত দেব এটাও বলে দিয়েছি আপনাদেরকে। চলুন, আজকে যে 2 টিম আমার সাথে রয়েছে বা আমাদের সাথে অনুষ্ঠান রয়েছে, এক টিম হলো চট্টগ্রাম আর এক টিম হলো হবিগঞ্জের। দেখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা চট্টগ্রাম টিম নাকি হবিগঞ্জের টিম। দর্শক, আপনারাও হয়তো বা কোনো টিমের অংশ নিচ্ছেন, সাপোর্ট করছেন। যারা চট্টগ্রামবাসী হয়তো বা তারা চট্টগ্রামের টিমের অংশ নিচ্ছেন বা তাদেরকে সাপোর্ট করছেন বা দোয়া করছেন, অথবা ঘরে বসে তাদের পক্ষে কথা বলছেন। বা হবিগঞ্জের যারা আছেন, আপনারা হয়তো বা হবিগঞ্জে থেকেই স্ক্রিনের সামনে আপনারা বসে আছেন আর প্রোগ্রাম দেখছেন, হবিগঞ্জের টিমকে সাপোর্ট করছেন আর দোয়া করছেন আল্লাহ এরা যেন হবিগঞ্জের সম্মান রাখতে পারে, এরা যেন জিতে আসে। আল্লাহ তাআলা দোয়া কবুল করুক। 2 টিম হয়তো বা জিতবে না, এক টিম জিতবে আর এক টিমকে হারতেই হবে। 1 নম্বরেও হেরে যায় অনেক সময়, 5 নম্বরেও হেরে যায়, আবার অনেক ব্যবধানেও হেরে যায়। আল্লাহ কবুল করুক। দেখি কোন টিম আজকে ভালো করে। আমি আহ্বান জানাবো বা দাওয়াত দিব বা মেহমান যারা আছেন চট্টগ্রামের আসেন, আপনারা নিজ নিজ চেয়ারে বসেন। হবিগঞ্জের যারা আছেন আপনারাও চলে আসুন, নিজের স্থানে বসুন। যেভাবে আপনাদের নাম রাখা আছে নাম মোতাবেক ওই চেয়ারগুলোতে আপনারা বসে পড়ুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 2 টিম মঞ্চে চলে এসেছে, চট্টগ্রাম এবং হবিগঞ্জের। হয়তোবা কোনো না কোনো টিম আমাদের থেকে অর্থাৎ আজকের প্রোগ্রাম থেকে বিদায় নিবে, কিন্তু আরো একবার সুযোগ তো সে পাবে। তবে এই প্রোগ্রাম দেখা যেন আমরা ছেড়ে না দিই। আমাদের হবিগঞ্জের টিম হেরে যাক বা চট্টগ্রামের টিম হেরে যাক, আমরা প্রোগ্রাম দেখা যেন ছেড়ে না দেই। কারণ হলো এই প্রোগ্রামে শেষ পর্যন্ত হয়তোবা 5000-এরও বেশি প্রশ্নের উত্তর আপনারা ঘরে বসে পাবেন। যেমন তেমন ব্যাপার নয়, 5000 প্রশ্নের উত্তর, এর চাইও বেশি হবে। একটা ধারণা দিলাম আপনাদেরকে, 5000-এরও অধিক প্রশ্নের উত্তর আপনারা এই প্রোগ্রামের মাধ্যমে ঘরে বসে পাবেন। অনুষ্ঠান দেখা যেন ছেড়ে না দেয়। চট্টগ্রাম হেরে যাক আর হবিগঞ্জ, যে টিমই হারুক না কেন, আমরা প্রোগ্রামের সাথেই থাকবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেক পরিশ্রম, অনেক কষ্ট আর অনেক চিন্তা ভাবনা করে সিলেবাসকে সুন্দর মতো মুখস্থ করে প্রত্যেকটা প্রশ্নকে, প্রত্যেকটা শব্দকে ভালোভাবে দেখে আজ মঞ্চে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম আর হবিগঞ্জ। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এক টিম জিতবে আর এক টিম পরবর্তীতে তাদেরকে সুযোগ দেওয়া হবে। যেহেতু ডান দিকে চট্টগ্রামের টিম আছে, কিছু পরিচয় নিয়ে নেই তাদের এবং কিভাবে তারা এখানে অংশগ্রহণ করলেন মূল পর্বে তাও দেখবো আমরা ইনশাআল্লাহ। আপনার নাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুস্তাফা রেজা ইয়াসিন। মাশাআল্লাহ, কি করেন? আমি একজন ছাত্র, অধ্যয়ন করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, অনার্স 3য় বর্ষ। মাশাআল্লাহ, মুস্তাফা রেজা ভাই একজন ছাত্র, তারপরেও সিলেবাস
এবং অংশগ্রহণের মধ্যে খুবই আগ্রহ তার কাছে। এরপরের ইসলামী ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমার নাম মোহাম্মদ আলী হায়দার কাদেরী। আমি একজন ছাত্র, অধ্যয়ন করছি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। মাশাআল্লাহ, দ্বিতীয় জন ছাত্র জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার। আল্লাহ কবুল করুক। পরবর্তী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি মোহাম্মদ মেহেদি হাসান, বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম কলেজ, অনার্স প্রথম বর্ষ মনোবিজ্ঞান বিভাগ। মাশাআল্লাহ, অর্থাৎ চট্টগ্রামের টিমের সাথে যারা আছেন এই মুহূর্তে মঞ্চে, তারা তিনজনেই স্টুডেন্ট অর্থাৎ ছাত্র, অধ্যয়নরত অবস্থায় আছেন। আল্লাহ কবুল করুক। তাদের যারা রানিং আছে তাদের কথাই ভিন্ন, সিলেবাস তো তাদের জন্য কিছুই না, অনেক ভালো প্রস্তুতি নিয়ে হয়তো বা তারা আছেন হবিগঞ্জের টিম। আপনার নাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জাবির আত্তারি, মাশাআল্লাহ, বর্তমানে জামিয়াতুল মদিনা হবিগঞ্জ শাখায় অধ্যয়নরত আছি। জামিয়াতুল মদিনা হবিগঞ্জের যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে অধ্যয়নরত অবস্থায় আছে। দেখি জামিয়ার ইসলামী ভাইরা কি করে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম আত্তারি। কামরুল ইসলাম আত্তারি। আমি করেন? ব্যাচেলর কমপ্লিট করে এখন একটা জব করতেছি। মাশাআল্লাহ, চাকরিজীবী। আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন ছাত্র, অধ্যয়ন করছি হবিগঞ্জ দারুস সুন্নাহ কামিল মাদ্রাসায়। মাশাআল্লাহ, একজন চাকরিজীবী, দুইজন ছাত্র। দেখা যাক কাদের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন মুখস্থ করার চিন্তা ভাবনা ছিল আর কারা কতটুকু প্রশ্ন তৈরি করেছেন। চলুন আমরা সর্বপ্রথম চট্টগ্রামের যে টিম আমাদের পর্যন্ত পৌঁছালো কিভাবে, তাদের অডিশন থেকে নিয়ে মূল পর্বে অংশগ্রহণ পর্যন্ত একটা ছোট্ট ভিডিও আমরা দেখে নিই। দেখা যাক কোন সৌভাগ্যবান প্রতিযোগী আজকে ইয়েস কার্ড নিয়ে গিয়ে ইনশাআল্লাহ ফাইনাল রাউন্ড পর্যন্ত চলে যায়। গুম্বদে খজরার মনোরম শীতল ছায়ার বাসে প্রথম যিনি সফলতা অর্জন করেছেন, অডিশন দিয়ে উত্তীর্ণ হয়েছেন, আমাদের মেহেদি হাসান ভাইকে। হ্যাঁ দর্শক শ্রোতা, এভাবেই এক একটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে, জানি না কতগুলো প্রশ্নের উত্তর সঠিক দিয়ে এ পর্যন্ত আসতে হয়েছে আর কতগুলো প্রশ্ন মুখস্থ করে এ পর্যন্ত আসতে হয়েছে। হবিগঞ্জের প্যাকেজটাও দেখিনি, তারা কিভাবে অডিশন থেকে মূল পর্ব পর্যন্ত অংশগ্রহণ করে। মাদানী চ্যানেলের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জ্ঞান পরীক্ষা সিজন 1 2024-এ মূল পর্বে জায়গা করে নেওয়ার জন্য অনেকেই এসেছেন। এখনই লিখিত পরীক্ষা স্টার্ট হবে। মৌখিক পরীক্ষার জন্য বাছাই হয়েছেন তাদের নাম আমরা একে একে ঘোষণা করব। হবিগঞ্জ অডিশনের মৌখিক পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে। হাদিসে পাকে কাকে নামাজচুর বলা হয়েছে? যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু সেজদা পরিপূর্ণরূপে আদায় করে না, সেই নামাজচুর। পবিত্র কোরআনে হযরত সাইয়্যিদুনা লূত আলাইহিস সালামের নাম কতবার এসেছে? পবিত্র কোরআনে সাইয়্যিদুনা লূত আলাইহিস সালামের নাম 27 বার এসেছে। সর্বপ্রথম কিয়ামতের দিন কি সম্পর্কে প্রশ্ন করা হবে? নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। আমরা দেখব যে শেষ পর্যন্ত হবিগঞ্জ অডিশন থেকে কারা আমাদের সাথে মূল পর্বে জায়গা করে নিচ্ছে। গুম্বদে খজরার মনোরম শীতল ছায়ার বাসে গুম্বদে খজরার মনোরম শীতল ছায়ার বাসে। আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের টিম হবিগঞ্জে, আর সেখানে অডিশনের জন্য রেকর্ডিং হচ্ছে, অডিশন দিচ্ছে এবং অডিশন পর্বগুলো আপনারা দেখেছেন মাদানী চ্যানেলে। আর এই ধাপগুলো পার হয়েই তারা আজ মূল পর্বে মঞ্চে উপস্থিত হয়েছেন। কবুল করুক আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবং আপনাদের সামনে আজকের যে সেগমেন্টগুলো আছে তাও স্ক্রিনে দেখি আমরা। আজকের যে সেগমেন্টগুলো আছে, সেগমেন্টগুলো কিভাবে পরিচালিত হবে তাও আপনাদেরকে জানাবো। জি, আজকের অনুষ্ঠানের কি কি সেগমেন্ট আছে দেখিয়ে দিই। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। মাশাআল্লাহ, জ্ঞানী আলো ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা, দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত। টোটাল 5টি সেগমেন্ট আজকের প্রোগ্রামেও। আর সেগমেন্টগুলো কিভাবে হবে আরেকবার শুনে নেই। দুইও টিম জ্ঞানী আলো, প্রত্যেক টিমকে 5টি করে প্রশ্ন করা হবে। 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 2 নাম্বার করে পাবেন, অর্থাৎ সঠিক উত্তর দিতে পারলে 2 নাম্বার পাবেন। দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি, প্রত্যেক টিমকে 3টি করে প্রশ্ন করা হবে। 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে আর প্রতিটি সঠিক উত্তরের জন্য পাবেন 2 নাম্বার।
তৃতীয় সেগমেন্ট আপনার পছন্দ, কোনো পরামর্শ করা যাবে না এই সেগমেন্টে। আপনার জন্য অর্থাৎ প্রত্যেক ইসলামী ভাইকে একটি করে অপশন বেছে নিতে হবে, সেই অপশন থেকেই আপনাকে প্রশ্ন করা হবে। আর 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারলে 1 নম্বর অর্জন হবে আপনাদের। চতুর্থ সেগমেন্ট চলতে হবে একা, প্রত্যেক ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে। শুধু সময় পাবেন আপনি 2 সেকেন্ড। ভুল বা সঠিক এতটুকুর মধ্যেই উত্তর দিতে হবে আপনাকে। আর প্রতিটি সঠিক উত্তর জন্য পাবেন 1 নম্বর করে। শেষ অর্থাৎ 5 নম্বর সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। টোটাল 10টি প্রশ্ন, এর মধ্যে প্রশ্ন থাকবে, কালামও থাকবে। আর যখনই প্রশ্ন করা হবে বা কালাম শুরু করব আমি, যারা বেল প্রেস করবেন তাদেরকে উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে না পারেন বা ভুল উত্তর দেন, এর জন্য 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। আর সময় পাবেন 25 সেকেন্ড। এভাবে করে 5টা সেগমেন্ট ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পূর্ণ হবে। আর এই 5 সেগমেন্টের মাধ্যমেই আজকে কে হবে বিজয়ী তাকে আমরা চিনে নেব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। 2 টিম রেডি আছেন? শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা চট্টগ্রাম থেকে অথবা হবিগঞ্জ থেকে যারাই আছেন, ঘরের মধ্যে যারা প্রোগ্রাম দেখছেন, আপনারা 2 টিমের পক্ষে নিয়ে নেন। অর্থাৎ চট্টগ্রামের পক্ষে কিছু থাকুন আর হবিগঞ্জের পক্ষেও থাকুন। হবিগঞ্জবাসী তো হবিগঞ্জের পক্ষে আছে, চট্টগ্রামবাসীও চট্টগ্রামের পক্ষে আছে। উপস্থিত যারা আছেন আপনারাও 2 টিমকে সহযোগিতা করার জন্য ভাগ হয়ে যান, কারা কোন টিমকে সহযোগিতা করবেন। চলুন আমরা প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো শুরু করছি। জি, সেগমেন্ট জ্ঞানী আলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। যেহেতু চট্টগ্রামের টিম ডান দিকে আছে, চট্টগ্রাম থেকেই শুরু করতে চাই। প্রস্তুতি নিচ্ছেন? মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 3 নম্বর পর্বের আজকের প্রথম সেগমেন্ট জ্ঞানী আলোর প্রথম প্রশ্ন চট্টগ্রামের জন্য। ইসলামের প্রথম বাদশাকে পরামর্শ করার সুযোগ আছে। 25 সেকেন্ড সময় পাবেন। আপনাদের সময়ও শুরু হয়ে গেছে, স্ক্রিনে সময় দেখাচ্ছে। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ আর একটু। সুবহানাল্লাহ। হবিগঞ্জের টিম, আপনাদের জন্য সর্বপ্রথম প্রশ্ন জ্ঞানী আলোয় সেগমেন্টের। সাইদুত তাইফা কোন বুজুর্গের উপাধি? পরামর্শ, আপনাদের সময়ও শুরু হয়েছে। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি। হযরতে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আপনাদের উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন চট্টগ্রামের জন্য। কে ইয়াজুজ মাজুজকে থামানোর জন্য প্রাচীর নির্মাণ করেছিল? সময় কম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলকারনাইন রাদিয়াল্লাহু আনহু। জুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার উত্তরও সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হবিগঞ্জের জন্য। কোন নবীর উপাধি জুন্নুন? হযরত ইউনূস আলাইহিস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালামের উপাধি জুন্নুন, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলবো জিকিরের নিয়তে এবং সওয়াবের নিয়তে ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বর প্রশ্ন চট্টগ্রামের। বৃষ্টি না হলে বৃষ্টির জন্য যে নামাজ পড়া হয় তাকে কি বলে? ওই নামাজের নাম কি? আপনাদের সময় শুরু। সালাতুল ইস্তিসকা। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন হবিগঞ্জের জন্য। সহিহ বুখারী কার লিখিত হাদিস গ্রন্থ? জি, আপনাদের সময়ও। ইমাম মুহাম্মদ ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইহি। ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। 4 নম্বর প্রশ্ন চট্টগ্রামের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কোন কাফের ছিল? ওই কাফেরের নাম বলতে হবে। সময় 25 সেকেন্ড, আপনাদের টাইম চলছে। নমরুদ। নমরুদ ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। এই কাফেরের নাম নমরুদ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। 4 নম্বর প্রশ্ন হবিগঞ্জের জন্য। কোন নবী সুমধুর কণ্ঠে জাবুর শরীফ তেলাওয়াত করতেন? তার নাম কি? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুমধুর কণ্ঠে জাবুর শরীফের তেলাওয়াত করতেন, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন চট্টগ্রামের জন্য, অর্থাৎ এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন। হিজরি কোন সালে সুদ নিষেধ হওয়ার আদেশ নাজিল হয়? নবম হিজরিতে। নবম হিজরিতে, উত্তর সঠিক হয়েছে।
মাশাআল্লাহ। হবিগঞ্জের জন্য সর্বশেষ প্রশ্ন, যদি সঠিক উত্তর দিতে পারেন তবে 10 নম্বর আপনাদের অর্জন হবে, আর যদি ভুল উত্তর দেন তবে 8 নম্বর, আর এরা পাবে 10 নম্বর। বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কোন শত্রুর স্ত্রী ছিলেন? ফেরাউনের স্ত্রী ছিলেন বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই পর্যন্ত যতগুলো প্রোগ্রাম হলো প্রত্যেকটা প্রোগ্রামেই জ্ঞানী আলো এই সেগমেন্টটা কেউ ভুল করতে চায় না, ভুল করে গিয়ে শেষ সেগমেন্টে, এটাই যেন তাদের জন্য বিপদ হয়ে দাঁড়ায়। যাই হোক, আজকের সেগমেন্ট অর্থাৎ জ্ঞানী আলো এখানেই শেষ হলো। একটু পরে আমরা স্কোরবোর্ডের দিকে যাব। এর পূর্বে অডিয়েন্স যারা আছে ইসলামী ভাইরা, তাদেরকে কিছু প্রশ্ন করা হোক। জি, প্রশ্ন হচ্ছে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সর্বাধিক সৌন্দর্যের অধিকারী কোন নবী? কে বলবেন? চমৎকার প্রশ্ন। আপনার নাম? মোহাম্মদ ইউসুফ। আপনার বাড়ি? কল্লাপাড়া পটুয়াখালী। জি, উত্তরটি কি হবে? হযরত ইউসুফ আলাইহিস সালাম। জি, সঠিক উত্তর হয়েছে। সুবহানাল্লাহ। তার জন্য পুরস্কার কি আছে? ওনার জন্য 28টি কুফরি বাক্য নামক রিসালা রয়েছে। আল্লাহ আল্লাহ। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে এমন কিছু বিষয় আমির সুন্নাত তুলে ধরেছেন যার মাধ্যমে ঈমান বিলুপ্ত হয়ে যায়, ঈমান চলে যায়, এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে হজ জীবনে কতবার ফরজ? মাশাআল্লাহ, অনেকেই তো হাত তুলেছেন। একজনকে জিজ্ঞাসা করেন। জি, আপনি? আপনার নাম? মোহাম্মদ তোহাদ রেজা তারি। আপনার বাড়ি? আমার বাড়ি নারায়ণগঞ্জ পুলিশ লাইন। আপনি কোথায় পড়াশোনা করেন? দিগলদি ফয়জান আসল মাদ্রাসাতুল মদিনা। জি, উত্তর কি হবে? একবার। জি, সঠিক উত্তর হয়েছে। সুবহানাল্লাহ। ওনার জন্য ভয়ানক কোট নামক রিসালা প্রদান করা হচ্ছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি সেগমেন্ট শেষ হলো, জ্ঞানী আলো, আর স্কোরবোর্ড আমাদের সামনে রয়েছে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। চট্টগ্রাম পেয়েছে 10 নম্বর আর হবিগঞ্জ পেয়েছে 10 নম্বর, অর্থাৎ সমান সমান নাম্বার নিয়ে এগিয়ে যাচ্ছে দুটো টিম। এবার আমরা পরবর্তী সেগমেন্টের দিকে যাব, ইশকের ধ্বনি। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। চট্টগ্রাম থেকেই শুরু করতে চাই এই সেগমেন্টটাও, ইশকের ধ্বনি। 3টি প্রশ্ন আপনাদেরকে করব, সঠিক উত্তর দিলে 2 নাম্বার করে 6 নাম্বার পাবেন। আর হবিগঞ্জ আপনাদেরকেও একটি করে প্রশ্ন, অর্থাৎ 3টি প্রশ্ন আপনাদেরকেও, যদি সঠিক উত্তর দেন 6 নাম্বার পাবেন। সর্বপ্রথম প্রশ্ন চট্টগ্রামের জন্য, আমার স্বপনে আসো না মাদানী মদিনে ওয়ালে, এর আগের লাইন বলতে হবে। সময় 25 সেকেন্ড, টাইম শুরু হয়ে গেছে। জি, চিন্তা ভাবনা করেন। আমার স্বপনে আসো না মাদানী মদিনে ওয়ালে, এর আগের লাইন শোনাতে হবে। 17, 16, 15, 14 বা টাইম চলে যাচ্ছে। চিন্তা ভাবনা করেন, লাইন, এর আগের লাইন বলতে হবে। আল্লাহ আল্লাহ, মাত্র কয়েক সেকেন্ড। মদিনা 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2, আপনাদের সময় শেষ হয়ে গেছে। পংক্তিতে ভাবে, যেদিন হবে তোমার দিদার সেদিন ঈদ হবে আমার, আমার স্বপনে আসো না মাদানী মদিনে ওয়ালে। যেদিন হবে তোমার দিদার সেদিন ঈদ হবে আমার, আমার স্বপনে আসো না, আমার স্বপনে আসো না মাদানী মদিনে ওয়ালে, মাদানী মদিনে ওয়ালে, মাদানী মদিনে ওয়ালে, মাদানী মদিনে ওয়ালে, মাদানী মদিনে ওয়ালে। জি, পরবর্তী প্রশ্ন হবিগঞ্জের জন্য, যদি সঠিক উত্তর দেন
তবে 2 নম্বর এগিয়ে যাবেন। আর যদি ভুল করেন তবে তাদের মতোই বরাবর থাকতে হবে আপনাদেরকেও। আপনাদের জন্য প্রশ্ন, হৃদয় হোক তোমার ঠিকানা মাদানী মদিনে বলে, এর আগের লাইন বলতে হবে। খুবই কষ্টকর বিষয় মনে হচ্ছে, প্রশ্ন শুনেই যেন থেমে গেছে। আপনাদের টাইম চলছে স্ক্রিনে 19, 18। আল্লাহ আল্লাহ। হৃদয় হোক তোমার ঠিকানা মাদানী মদিনে বলে, কালামের এই পংক্তির আগের লাইন বলতে হবে, এই লাইনের আগের লাইন। 3, 2, 1 সময় শেষ হয়ে গেছে দর্শক। তাদের থেকেও সঠিক উত্তর পেলাম না। এই দ্বিতীয় সেগমেন্টে খুবই এমন কম হয়েছে যে উত্তর দিতে পারেনি। চট্টগ্রামের জন্য আবারও প্রশ্ন, খোদারি দয়ায় প্রিয় নবী সেথায় গিয়ে পৌঁছে গেলেন তার গন্তব্যে, এর পরের লাইন শোনাতে হবে। চমৎকার একটি কালাম, আপনাদের সময় শুরু হয়ে গেছে। চমৎকার কালাম। মেরাজে খুদার দিদার পেয়ে হলো পূর্ণ আশা যা ছিল মনে। উত্তর সঠিক হয়েছে। খোদারি দয়ায় প্রিয় নবী সেথায় গিয়ে পৌঁছে গেলেন তার গন্তব্যে। খোদারি দয়ায় প্রিয় নবী সেথায় গিয়ে পৌঁছে গেলেন তার গন্তব্যে। মেরাজে খোদার দিদার পেয়ে, মেরাজে খোদার দিদার পেয়ে হলো পূর্ণ আশা যা ছিল মনে। সারিবদ্ধ হয়ে জান্নাতে কে সাজায় আজ খুশি মনে। একই উল্লাসে মুখরিত আরশে আযম, একই উল্লাসে মুখরিত আরশে আযম। খোদা হাবিবের আগমনে সারিবদ্ধ হয়ে হলো গিলমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চট্টগ্রাম থেকে সঠিক উত্তর দিয়েছেন, 2 নম্বর অর্জন করেছেন। আপনাদের পালা, যদি ভুল করেন তবে পিছিয়ে থাকবেন। আপনাদের জন্য প্রশ্ন, আমি আগের লাইন বলবো, আপনাদেরকে পরের লাইন বলতে হবে। সবে মেরাজে রেখেছেন মনে, ভুলবেন কিভাবে হাসরের দিনে, এর পরের লাইন শোনাতে হবে। খুবই চমৎকার, খুবই চমৎকার। আপনাদের সময় কিন্তু চলছে। আত্মার সে আশা নিয়ে মনে দিনগুলো শুধু তার যায় যে গুণে। আত্মার সে আশা নিয়ে মনে দিনগুলো শুধু তার যায় যে গুণে। উত্তর সঠিক হয়েছে। সবে মেরাজে রেখেছেন মনে, সবে মেরাজে রেখেছেন মনে, বলবেন কিভাবে হাসরের দিনে। সবে মেরাজে রেখেছেন মনে, বলবেন কিভাবে হাসরের দিনে। আল্লাহর সে আশা নিয়ে মনে, আল্লাহর সে আশা নিয়ে মনে, দিনগুলো শুধু তার যায় যে গুণে। সারিবদ্ধ হয়ে হলো গিলমান, জান্নাতে কে সাজায় আজ খুশি মনে। জান্নাতে কে সাজায় আজ খুশি মনে। একই উল্লাসে মুখরিত আরশে আযম, একই উল্লাসে মুখরিত আরশে আযম। খোদার হাবিবের আগমনে সারিবদ্ধ হয়ে হলো গিলমান। সুবহানাল্লাহ। চট্টগ্রামের জন্য এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, মহান খোদার অশেষ দয়া আছে এর উপর, এর পরের লাইন শোনাতে হবে। দাওয়াত ইসলামীকে তাই ভালোবাসি। দাওয়াত ইসলামীকে তাই ভালোবাসি, উত্তর সঠিক হয়েছে। মহান খোদার অশেষ দয়া আছে এর উপর, মহান খোদার অশেষ দয়া আছে এর উপর। দাওয়াতে ইসলামীকে তাই ভালোবাসি, দাওয়াতে ইসলামীকে তাই ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। যারা চাও আখিরাতের কামিয়াবি, যারা
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখান থেকেই প্রশ্ন আপনাদেরকে, যে কালাম এখন শুনলাম, দাওয়াত ইসলামীকে কেন ভালোবাসি, এর আগের লাইন শোনাতে হবে। টাইম। তোমরা কি একথা সবাই জানো বন্ধুগণ? তোমরা কি একথা সবাই জানো বন্ধুগণ, দাওয়াত ইসলামীকে কেন ভালোবাসি? উত্তর সঠিক হয়েছে। তোমরা কি এই কথা সবাই জানো বন্ধুগণ, তোমরা কি এই কথা সবাই জানো বন্ধুগণ, দাওয়াতে ইসলামীকে কেন ভালোবাসি, দাওয়াতে ইসলামীকে কেন ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী, প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী, পাক পাঞ্জাতনকে মোরা ভালোবাসি, নবী আওলাদকে মোরা ভালোবাসি, আওলাদে রাসূলকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের প্রোগ্রামের দুটি সেগমেন্ট শেষ হয়েছে আমাদের। হ্যাঁ, একটু পরে আমরা স্কোরবোর্ড দেখব। এর পূর্বে আজকেও আমাদের সাথে নাইমুল হায়দার ভাই আছেন। যেহেতু কালাম চলছে, মদিনার ভালোবাসার কথা চলছে, নাইমুল হায়দার ভাই থেকে কিছু কথা আমরা শুনি। এরপরে দুই সেগমেন্ট যে হলো, দুটি সেগমেন্ট কমপ্লিট হলো, আমরা ফাইনাল স্কোরবোর্ড দেখাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি নাইম ভাই, আজকের প্রোগ্রামে কিছু যদি শোনাতেন আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহকে রাজি করা, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে খুশি হয়। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন। আর আমরা আল্লাহ পাকের বান্দা হিসেবে, সাধারণ বান্দা হিসেবে আমরা তো গুনহগার। আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হয়। যখন কেউ গুনাহ করে ফেলে, গুনাহ সংগঠিত হয়ে যায়, তো তার উচিত নিজের নফসের প্রতি জুলুম করার পর তারা মাফ চায় আল্লাহ তাআলার দরবারে, এবং আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে, তো যারা যেন মদিনায়ে পাকের দিকে হাজির হওয়ার জন্য রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, ইসলামের চতুর্থ খলিফা হযরত সাইয়েদনা আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফে অর্থাৎ রওজা আকদাসে উপস্থিত হলাম। তো 3 দিন অতিবাহিত হলো। তো একদিন একটা দেখলাম যে গ্রাম্য লোক, সে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কবরের পাশে থেকে লুটিয়ে পড়ছে। লুটিয়ে পড়ে ওখানকার মাটি তার মাথা এবং শরীরের মধ্যে লাগাচ্ছে এবং এভাবে আরজ করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক এর পক্ষ থেকে আপনি যা শুনেছেন আর আপনার জবান মুবারক থেকে আমরা তা শুনেছি। সুবহানাল্লাহ। কি শুনেছে? সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা সূরা নিসার 64 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং যদি কখনো তারা নিজের আত্মার প্রতি জুলুম করে, তখন হে মাহবুব তারা আপনার দরবারে হাজির হয় এবং অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আর রাসূল তাদের সুপারিশ করেন। তবে অবশ্যই আল্লাহ অত্যন্ত তওবা কবুলকারী এবং দয়ালু পাবে। সুবহানাল্লাহ। তো এটা বলতে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গুনাহ করেছি। ওই গ্রাম্য লোক বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি, অত্যাচার করেছি, আমি গুনাহ করেছি, নিজের নফসের উপর জুলুম করেছি, আপনার নিরাশ্রয়দের আশ্রয়স্থল দরবারে উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গুনাহসমূহ ক্ষমা করিয়ে দেন। আল্লাহ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে যদি একটু সাপোর্ট দিয়ে দেন, তো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তো নূরানি রওজা মোবারক থেকে আওয়াজ আসলো যে আসলে তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য আমির আহলে দামাত বরকাতুল আলিয়া খুব আদব সহকারে বলেছেন যে আমরা যখন মদিনায় হাজির হতে যাই তো আদব সহকারে, মোহাব্বত সহকারে যাই। কত সুন্দর না কালাম লিখেছে। যদি জুনাইদ ভাই যদি পাঠ করে শোনাতে পারে তো মদিনা মদিনা হয়। এসেছে নবী তোমার, এসেছে নবী তোমার দারে দিদার, তো নবী দাও না মোরে
দিদার তব নবী দাও না মোরে ছিল না কোনো সম্বলা রহমতে মোরে নিয়ে এলো তোমার আকাছে না কোনো সম্বল আমার রহমতে মোরে নিয়ে এলো তোমার এই প্রাণ কুরবান নবী তোমার তারে এই প্রাণ কুরবান নবী তোমার তারে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে গুনাহের বোঝা মাথায় এসেছি নবী তোমার দ্বারে গুনাহের বোঝা মাথায় এসেছি নবী তোমার দ্বারে গুনাহে পাবো আমি মাফি গুনাহে পাবো আমি মাফি দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে শুনছিলাম কালাম। আমরা একবার ফাইনাল স্কোরবোর্ড দেখে নিই, এরপরে তৃতীয় সেগমেন্টের দিকে যাব। জি, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। চট্টগ্রাম পেয়েছে 14 নম্বর এবং হবিগঞ্জ পেয়েছে 14 নম্বর। বরাবর চলছে, 14 নম্বর করে দুটো টিম অর্জন করেছে। ভুল যেখানে হয় দুটো টিমের হয়, যেখানে উত্তর দেয় তো দুটো টিম দেয়, অর্থাৎ 14 নম্বর দুটো টিম অর্জন করেছে। তৃতীয় সেগমেন্ট আপনার পছন্দ। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। দ্বিতীয় সেগমেন্টের ব্যাপারে, অর্থাৎ এই সেগমেন্টের ব্যাপারে আপনারা অবগত আছেন, আগেও বলেছি আপনাদেরকে কোনো পরামর্শ করা যাবে না। এক একজনকে এক একটা অপশন বেছে নিতে হবে এবং সেখান থেকে আপনাদেরকে 25 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিতে হবে। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে পাবেন। চট্টগ্রাম থেকে শুরু করছি। মোহাম্মদ মোস্তফা রেজা ইয়াসিন ভাই, কোন অপশন চয়েস করবেন আপনি? খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা নাকি মক্কা? খোলাফায়ে রাশেদিন। খোলাফায়ে রাশেদিনের অপশন আপনি বেছে নিয়েছেন। আর এখান থেকে আপনাকে প্রশ্ন, বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কতজন শাহজাদা ছিলেন? 3 জন। 3 জন শাহজাদা ছিলেন। উত্তর সঠিক হয়েছে। হবিগঞ্জ মোহাম্মদ জাবের ভাই, আপনি কোন অপশনটি বেছে নেবেন? খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা নাকি মক্কা? মদিনা শরীফ। মদিনা শরীফ আপনি বেছে নিয়েছেন। আর আপনার জন্য মদিনা শরীফেরই সম্পর্কিত একটি প্রশ্ন করা হবে। মদিনা শরীফের এক স্থানে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 3টি দোয়া করেছিলেন। সেই স্থানে বর্তমানে কোন মসজিদ নির্মিত হয়েছে? উত্তরে এটা বলতে হবে। মসজিদের নাম? মসজিদে ইজাবা। মসজিদে ইজাবা, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ দ্বিতীয় অপশন আপনার জন্য। মোহাম্মদ আলী হায়দার ভাই, আপনি কোন অপশন বেছে নেবেন? মদিনা শরীফ। মদিনা শরীফ। জি, এর আগে আপনার টিমের একজন খোলাফায়ে রাশেদিন নিয়েছে, আপনি নিয়েছেন মদিনা শরীফ। মদিনা শরীফ থেকেই আপনার প্রশ্ন, অর্থাৎ মদিনা শরীফ সম্পর্কিত। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী মসজিদে নববী নির্মাণ শুরু হয় কবে? 25 সেকেন্ড সময়, আপনার টাইম কিন্তু চলছে। প্রথম হিজরি রবিউল আউয়াল মাসে। প্রথম হিজরি রবিউল আউয়াল মাসে, উত্তর সঠিক হয়েছে। হবিগঞ্জ টিমের দ্বিতীয় ইসলামী ভাই
মোহাম্মদ কামরুল ইসলাম, আপনার জন্য খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম এবং মক্কা, এই 3 অপশন থেকে যে কোনো একটি নিতে পারবেন। খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন। আর আপনার জন্য প্রশ্ন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইন্তেকাল করেন? 63 বছর বয়স। 63 বছর বয়সে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। আপনার উত্তর সঠিক হয়েছে। চট্টগ্রামের টিমে সর্বশেষ ইসলামী ভাই মোহাম্মদ মেহেদী হাসান, আপনার জন্য আপনি পছন্দ করেছেন আম্বিয়া একরাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপনাম কি? আবু দাইফান। আবু দাইফান, আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। এবার হবিগঞ্জের সর্বশেষ ইসলামী ভাই নাইমুল ইসলাম ভাই, আপনি কোন অপশন পছন্দ করবেন, খোলাফায়ে রাশিদিন নাকি আম্বিয়া একরাম? আম্বিয়া একরাম। আম্বিয়া একরাম পছন্দ করেছেন। বলতে হবে কোন নবী অধিক হারে দরজ প্রদান করতেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিক হারে দরজ প্রদান করতেন। উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। দাওয়াত ইসলামীর পরিভাষায় দরজ, আর এই দরজ দাওয়াত ইসলামীর মধ্যে রয়েছে প্রতিদিন মসজিদের মধ্যে বা ঘরের মধ্যে নিজের প্রতিষ্ঠানে ফয়জানে সুন্নাত থেকে দরজ দেওয়ার এক সিস্টেম কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দিয়েছেন। আমরা নিয়ত করে নেই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানেই থাকি, যে অবস্থাতে থাকি, নামাজের পরে নিজের ঘর বা মসজিদ অথবা প্রতিষ্ঠানে ফয়জানে সুন্নাত থেকে দরজ দেব ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে তৃতীয় সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়েছে। স্কোরবোর্ড আমরা একটু পরে দেখব। এর আগে নাতখা ইসলামী ভাইকে বলবো মঞ্চে আসেন, আমরা কালাম শুনবো, এরপরে ফিকরে মদিনা হবে। 2 টিম ইসলামী ভাই আপনারাও এখানে চলে আসেন। কালাম হবে, নাতে রসুল শুনবে, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ফিকরে মদিনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, আসুন নাতে রাসূল শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। সম্ভব হলে দুজনে হয়ে বসে দৃষ্টিকে নত রেখে মদিনা মনোয়ারা পাকের থেকে দিন ধ্যান করে আমরা সবাই মিলেমিশে নাতে রাসূল পর্ব শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সল্লি আলা রাসূলিনা সল্লি আলা হাবিবিনা সল্লি আলা মুহাম্মাদিন পড়ুন সল্লি আলা হাবিবিনা সল্লি আলা নবীনা সল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনাতে যাব, আজ না হয়তো কাল যাব। আমরা মদিনাতে যাব, আজ না হয়তো কাল যাব। নবী মোদেরকে ডাকিবে, আজ না হয়তো কাল যাব। পড়ুন সল্লি আলা রাসূলিনা সল্লি আলা হাবিবিনা সল্লি আলা মুহাম্মাদিন। স্বপনে সমর তুমি আলোকিত মোর ঘর হবে, জাগিয়ে দাও নসিব আমার আকা, জাগিয়ে দাও নসিব আমার আকা, জাগিয়ে দাও নসিব আমার। তোমার বড়ই দয়া হবে, জাগিয়ে দাও
চাই আমি বিরহের জ্বালানি ভাতে মদিনায় আসতে চাই আমি আকা মদিনায় আসতে চাই আমি বিরহের জ্বালানি ভাতে কখন জানি আকা আমার মদিনাতে যাওয়া হবে কখন জানি আকা আমার মদিনাতে যাওয়া হবে স্বপনে সমর তুমি আলোকিত মোর ঘর হবে স্বপনে সমর তুমি আলোকিত মোর ঘর হবে জাগিয়ে দাও নসিব আমার জাগিয়ে দাও নসিব আমার তোমার বড়ই দয়া যখন হবে তোমার দিদার তখনই ঈদ হবে আমার যখন হবে তোমার দিদার তখনই ঈদ হবে আমার স্বপনে সমর তুমি আলোকিত মোর ঘর হবে জাগিয়ে দাও নসিব আমার আকা জাগিয়ে দাও নসিব আমার তোমার বড়ই দয়া হবে মদিনায় হয় যেন মোর ঘর বাকিতে হয় যেন কবর মদিনায় হয় যেন মোর ঘর বাকিতে হয় যেন
বিপদ আপদ মুহূর্তে দূর হয়ে যাবে স্বপনে সময় তুমি আলোকিত মোর ঘর হবে জাগিয়ে দাও নসিব আমার আকা জাগিয়ে দাও নসিব আমার তোমার বড়ই দয়া হবে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে স্বপনে সময় তুমি আলোকিত মোর ঘর হবে জাগিয়ে দাও নসিব আমার আকা জাগিয়ে দাও নসিব আমার তোমার বড়ই দয়া হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাকিকত এটাই, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন কারো ডাক আসে তার ভাগ্য এমনিই চমকে যায়। না পাসপোর্টের প্রয়োজন হয়, না টাকার প্রয়োজন হয়, না অর্থের প্রয়োজন হয়। একবার লোকের ব্যাপারে এভাবে কিতাবের মধ্যে পাওয়া যায়, আসরে নামাজ পড়ার জন্য গরিব ছিল, রিক্সা চালাইতো, রিক্সা মসজিদের সামনে রেখে আসরে নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করছে। নামাজে যাওয়ার আগেও সে জানতো না তার ভাগ্যে এমন কিছু আছে। নামাজ শেষ করে যখন বের হলো, একজন লোক চায়ের দোকানে বসা ছিল। সে ওই গরিব লোকটাকে, রিক্সাওয়ালাকে ডাকলো, ডেকে নিজের কাছে নিয়ে বলল, তুমি কি করো? বলে, আমি রিক্সা চালাই। বলে, আমার একটা কাজ করে দিবে তুমি? তুমি বলে, আমার কাজই তো এটা, মানুষের কাজ করে দেওয়া, আপনি যেটা দিবেন আমি করবো, অসুবিধা নেই। বলল, তোমার কি পাসপোর্ট আছে? বলো, না, পাসপোর্টের চিন্তা তো মাথায় নেই, আমার তেমন অর্থ সম্পদ নেই, পাসপোর্ট দিয়ে আমি কি করব? বলল, আমি পাসপোর্ট বানানোর যত খরচের টাকা আছে এটা আমি দেই, তুমি 2-1 দিনের মধ্যে পাসপোর্ট বানিয়ে নাও। বলো, পাসপোর্ট বানিয়ে আমি কি করব? আমার তো এমন কোনো চিন্তাভাবনাই নেই। তো তিনি বললেন, যে দোকানে বসা ছিল ওই লোকটা বলল যে, আমি তোমাকে মদিনায় পাঠাতে চাই, উমরাতে পাঠাতে চাই। এটা শুনে ওই গরিব লোক বলল, আমাকে কেন মিথ্যা আশ্বাস দিচ্ছেন? আমি কি দিয়ে যাব? আমার তেমন কিছু নেই। বললো, আমি তোমার সব খরচ দেব। বললো, আমাকে আপনি পাঠাবেন, কিন্তু আমার ঘর কে দেখবে, আমার ফ্যামিলি কে দেখবে? ওই লোক বলল, আমি তোমার ঘরও দেখবো, আমি তোমাকেও দেখবো, তোমার পরিবারকেও পরিচালনা করব। যতদিন তুমি ফিরে না আসবে ততদিন তোমার ঘরের সকল দায়িত্ব আমার। ওই লোক পাসপোর্ট বানাতে গেল, পাসপোর্ট বানালো। এরপরে আল্লাহ তাআলার দয়ায় কারো না কারো মাধ্যমে ব্যবস্থা হয়ে গেল, উমরায় চলে গেল। তার নসিবে মদিনা লেখা ছিল, টাকা নাই, পাসপোর্ট নেই, আসরের নামাজ পরে বের হয়েছে, সুসংবাদ তার জন্য অপেক্ষা করছে, কখন বের হবে আর কখন তাকে আমি এই সুসংবাদ দিব। ব্যবস্থা করে ওহে দয়ালো নবী, দাও কোনো ব্যবস্থা করে ওহে দয়ালো নবী, দেখাও মোরে, দেখাও মোরে প্রিয় মদিনার অলি গলি, ইয়া নবী হাসনাইনে নানা, হাসনাইনে নানা, মা ফাতেমা সদকাতে আক মৌলা আলীর সদকাতে আক হাসান হুসাইনের সদকাতে সবাইকে মদিনা ডাকোনা, হাসনাইনে নানা, হাসনাইনে
রহে সদা থাকে বেকুল যে জন আকা মদিনার রহে সদা থাকে বেকুল যে জন সে অজেনা আকাশে অজেনা নর জিয়ারত তোমার রওজার ইয়া নবী হাসনাইন নানা হাসনাইন নানা ইয়া নবী বলো ইয়া নবী বলো ইয়া নবী বলো ইয়া নবী দয়ার নজর দাও না আমাকে মদিনা দেখে নাও না হাসনাইন নানা হাসনাইন নানা হাসনাইন নানা নানা হাসনাইন কে নানা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অ্যাপস নেক আমল রিসালা নামে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকেও অ্যাপসের মাধ্যমে আপনারা পূরণ করতে পারবেন। আসুন আমরা সকলেই পূরণ করে নিই। নাম্বার 1, আপনি কি আজ কিছু না কিছু ভালো নিয়ত করে নিয়েছেন? নাম্বার 2, আপনি কি আজ 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছেন? নাম্বার 3, আপনি কি আজ নামাজের দাওয়াত দিয়েছেন? নাম্বার 4, আপনি কি আজ সূরা মুলক শরীফ পড়ে বা শুনে নিয়েছেন? নাম্বার 5, আপনি কি আজ আয়াতুল কুরসি পাঠ করেছেন? নাম্বার 6, আপনি কি আজ কানজুল ইমান থেকে অনুবাদ শুনেছেন? নাম্বার 7, আপনি কি আজ সাজরা হতে কিছু না কিছু ওয়াজিফা পাঠ করেছেন? নাম্বার 8, আপনি কি আজ 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? নাম্বার 9, আপনি কি আজ চোখের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 10, আপনি কি আজ কানের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 11, আপনি কি আজ আজান ও ইকামতের জবাব দিয়েছেন? নাম্বার 11, আপনি কি আজ দৃষ্টিকে নত রেখেছেন? নাম্বার 12, আপনি কি আজ মাকতাবাতুল মদিনা হতে কোনো রিসালা পড়ে বা শুনে নিয়েছেন? নাম্বার 13, আপনি কি আজ আজান ও ইকামতের জবাব দিয়েছেন? নাম্বার 14, আপনি কি আজ রাগের চিকিৎসা করেছেন? নাম্বার 15, আপনি কি আজ আমাদের পর্যবেক্ষণ করেছেন? নাম্বার 16, আপনি কি আজ নিজ নিগরানের আনুগত্য করেছেন? নাম্বার 17, আপনি কি আজ সকলকে আপনি বলে সম্বোধন করেছেন? নাম্বার 18, আপনি কি আজ প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় পড়েছেন বা পড়িয়েছেন? নাম্বার 19, আপনি কি আজ ইশারের পর 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন? নাম্বার 20, আপনি কি আজ দাওয়াত ইসলামের দিনী কাজে 2 ঘন্টা সময় ব্যয় করেছেন? নাম্বার 21, আপনি কি আজ ফজরের জন্য জাগিয়েছেন? নাম্বার 22, আপনি কি আজ কারগো রুকি দিয়েছেন? নাম্বার 23, আপনি কি আজ ঘর দর্শ দিয়েছেন? নাম্বার 24, আপনি কি আজ মসজিদ দর্শ দিয়েছেন? নাম্বার 25, আপনি কি আজ সুন্নত অনুযায়ী পোশাক ব্যবহার করেছেন? নাম্বার 26, আপনি কি আজ বাবলি চুল রেখেছেন? নাম্বার 27, আপনি কি আজ দাড়ি রাখার সুন্নত আদায় হয়েছে? নাম্বার 28, আপনি কি আজ গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করেছেন? নাম্বার 29, আপনি কি আজ সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন? নাম্বার 30, আপনি কি আজ মুসলমানদের সালাম দিয়েছেন? নাম্বার 31, আপনি কি আজ সুন্নতের উপর আমল করেছেন? নাম্বার 32, আপনি কি আজ জোহরের সুন্নত আদায় করে নিয়েছেন? নাম্বার 33, আপনি কি আজ তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন? নাম্বার 34, আপনি কি আজ ঈশা চাষতে নামাজ আদায় করেছেন? নাম্বার 35, আপনি কি আজ আসরের ও এশারের সুন্নত আদায় করে নিয়েছেন? নাম্বার 36, আপনি কি আজ ইনফাদি কোশিশ করেছেন? নাম্বার 37, আপনি কি কারো কাছ থেকে কোনো জিনিস চাননি তো? নাম্বার 38, আপনি কি আজ মিথ্যা গীবত থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 39, আপনি কি আজ মাদানী চ্যানেল দেখেছেন? নাম্বার 40, আপনি কি আজ ব্যক্তিগত বন্ধুত্ব করেছেন? নাম্বার 41, আপনি কি আজ ঋণ আদায় করেছেন? নাম্বার 42, আপনি বিনয় শব্দবর্তী উচ্চারণ করুন যা রিয়া হয়ে যায়? নাম্বার 43, আপনি কি আজ পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকিয়েছেন? নাম্বার 44, আপনি কি আজ মুসলমানদের দোষ ত্রুটি গোপন করেছেন? নাম্বার 45, আপনি কি আজ তাফসির শুনেছেন বা শুনিয়েছেন? নাম্বার 46, আপনি কি আজ জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ পাঠ করে নিয়েছেন? নাম্বার 47, আপনি কি আজ চোখ দর্শ দিয়েছেন? নাম্বার 48, আপনি কি আজ পিতামাতার জন্য দোয়া করেছেন? নাম্বার 49, আপনি কি আজ অপরিচয় থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 50, আপনি কি আজ ট্রাফিক আইন মেনে চলেছেন? নাম্বার 51, আপনি কি আজ জিম্মাদারদের দোষ গোপন রেখেছেন?
নাম্বার 52, আপনি কি আজ মুখের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 53, আপনি কি আজ অহেতুক কথা থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 54, আপনি কি আজ হাসি ঠাট্টা থেকে অন্যের মনে কষ্ট দেওয়া থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 55, আপনি কি আজ পাগড়ি শরীফ বেঁধেছেন? নাম্বার 56, আপনি কি আজ পিতামাতার সম্মান করেছেন? সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেখানে থাকি, যে অবস্থাতে থাকি, প্রতিদিন যেন এভাবে করে নিজের আমলের, যেভাবে আজ আমরা শুনলাম মাদানী চ্যানেলের মাধ্যমে হিসাব, আজকে কোন কোন আমল করলাম, নেক আমল রিসালা নিয়ে এভাবে যেন প্রতিদিন নিজের আমলের হিসাব করে নিই। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। চলুন দুনো টিমকে বলবো নিজের জায়গায় বসুন এবং নাতখা ইসলাম ভাই, মুবাল্লিগ ইসলাম ভাই নিজের জায়গায় চলে যান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফাইনাল স্কোরবোর্ড দেখে নিই। জি, স্কোরবোর্ড দেখিয়ে দিন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। চট্টগ্রামের অর্জিত হয়েছে 17 নম্বর আর হবিগঞ্জ 17 নম্বর। দুটো টিম অর্থাৎ বরাবরই চলছে দুটো টিম। দেখা যাক আরও যে দুটি সেগমেন্ট বাকি আছে, এই দুটি সেগমেন্ট কে কেমন করে আর কতটুকু সঠিক উত্তর দিয়ে ভালো নাম্বার অর্জন করতে পারে। পরবর্তী সেগমেন্ট চলতে হবে একা। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। চলতে হবে একা। এই সেগমেন্টটি এক একজন ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে, আর প্রশ্নের উত্তরে শুধু এতটুকুই আসবে সঠিক ভুল, সঠিক ভুল। আর উত্তর দেওয়ার জন্য শুধুমাত্র 2 সেকেন্ড সময় পাবেন। আমার প্রশ্ন করা শেষ, সাথে সাথে আপনাকে উত্তর দিতে হবে সঠিক নাকি ভুল। আর এই সেগমেন্টটি আমরা দাঁড়িয়ে কমপ্লিট করার চেষ্টা করি প্রতি পর্বে। আপনারাও দাঁড়িয়ে যান, মাইকগুলো সোজা করে নিন। মধ্যখানে যে ইসলাম ভাই আছেন, আলী হায়দার ভাই এই পাশে চলে আসবেন, কামরুল ইসলাম ভাই এই পাশে চলে যাবেন। 2 জন 2 টিমে চলে যাবেন। তবে যেখান থেকে আপনি উত্তর দেন, সঠিক উত্তরগুলো আপনার টিম পাবে। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। সেগমেন্ট এটা এভাবেই সাজানো হয়েছে। আপনি কামরুল ইসলাম ভাই এখান থেকে যদি সঠিক উত্তর দেন তো আপনার টিম পাবে, হবিগঞ্জ পাবে এটা। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত দোনো টিম বরাবরই চলছে 17 নম্বর 17 নম্বর। এখন যে সেগমেন্ট আছে এটাতে বোঝা যাবে কে কতটা ভুল করে আর কতটা সঠিক উত্তর দিতে পারে। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মাত্র 2 সেকেন্ড সময় পাবেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুরু করব চট্টগ্রাম থেকে। আর চট্টগ্রামের শুরুতেই যাকে প্রশ্ন করব, মোহাম্মদ মোস্তফা রাজা ইয়াসিন ভাই। শুধু ভুল আর সঠিক এভাবে উত্তর দিয়ে যাবেন। কোরআনে পাকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক 43 বার এসেছে। সঠিক। যে সত্তাকে আল্লাহ তাআলা সৃষ্টির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন তাকে ফেরেশতা বলা হয়। ভুল। সর্বশেষ নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভুল। সর্বসেরা নবী হচ্ছেন হযরত সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঠিক। দাওয়াত ইসলামের মাদানী কাজ 12টি। জি, সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সঠিক আর ভুল বলে বলে চট্টগ্রামের ইসলামী ভাই মোহাম্মদ মোস্তফা রাজা 5 নাম্বার অর্জন করেছেন। এরপরে হবিগঞ্জের মোহাম্মদ জাবের আত্তারি, আপনার জন্য 1995 সালে দাওয়াত ইসলামী সর্বপ্রথম জামিয়াতুল মদিনা চালু হয়। সঠিক। মাসিক মাদানী কাজের একটি হচ্ছে মাদ্রাসাতুল মদিনা বালেগান। ভুল। গোসলের ফরজ 3টি। সঠিক। অজুতে নাকে পানি প্রবেশ করানো ওয়াজিব। ভুল। আসমাউল হুসনা কোরআনের পাকে উল্লেখ রয়েছে। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও সঠিক আর ভুল বলে 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করেছেন। চট্টগ্রামের আলী হায়দার ভাই, হজের ফরজ 3টি। সঠিক। রুকু নামাজের ফরজ সমূহের অন্তর্ভুক্ত। সঠিক। সিজদা নামাজের শর্ত। ভুল। ফিকহ ও হাদিস শাস্ত্রে পবিত্র স্ত্রীগণের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সর্বাপেক্ষা মর্যাদাবান। সঠিক। কোরআনে পাকে হযরত ইসহাক আলাইহিস সালামের নাম 17 বার এসেছে। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার আলী হায়দার ভাই ভুল আর সঠিক বলতে গিয়ে এক জায়গাতে মিস্টেক করে ফেলেছেন। সর্বপ্রথম প্রশ্নের উত্তরে তিনি সঠিক বলেছেন আর এটাই ভুল ছিল। 4 নাম্বার অর্জন করেছেন চট্টগ্রামের টিম। হবিগঞ্জের ইসলামী ভাই কামরুল ইসলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানুল মুআজ্জামকে দুরূদ শরীফের মাস বলে আখ্যায়িত করেছে। সঠিক।
বিদায় হজে আরাফার ময়দানে প্রায় 1,24,000 সাহাবে কেরামের উপস্থিতি ছিলেন। সঠিক। তাওরাত ও জাবুর সিরআনি ভাষা অবতীর্ণ হয়। ভুল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হস্তি বাহিনীর ঘটনার 2.5 বছর পর জন্মগ্রহণ করেন। সঠিক। মৃত্যুকে কাফন দেওয়া ফরজে কিফায়া। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সঠিক আর ভুল এমন ভাবে বলেছেন যেন ভয় ভয় বলেছেন, তারপরেও 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করেছেন। মাশাআল্লাহ। চট্টগ্রাম সর্বশেষ ইসলামী ভাই। চলতে হবে একা সেগমেন্টের চট্টগ্রামের সর্বশেষ ইসলামী ভাই মোহাম্মদ মেহেদী হাসান। হযরত সাইয়েদনা ইমাম বুখারীর প্রকৃত নাম মোহাম্মদ বিন ইসমাইল। সঠিক। হুজুরে গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আম্মাজানের নাম আমেনা। সঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাক্যটি উচ্চারণে 20টি নেকি লাভ হয়। বল। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের সময় আবু জাহেল শুয়াইবা দাসীকে মুক্ত করেছিল। বল। কোরআনে পাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 69 বার এসেছে। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ভুল আর সঠিক উত্তর দিয়ে 2টি ভুল করেছেন আর 3টি সঠিক উত্তর দিয়ে 3 নাম্বার অর্জন করেছেন। হবিগঞ্জের সর্বশেষ ইসলামী ভাই নাইমুল ইসলাম নাহিদ ভাই, আপনার জন্য পুরুষদের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন। সঠিক। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি মুআল্লিমুল উম্মাহ। সঠিক। সোমবার দিন কবর জিয়ারত করা উত্তম। ভুল। সাইয়েদুনা খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পহেলা রমজানুল মুবারকে জন্মগ্রহণ করেন। ভুল। মুজাদ্দিদ আল-ফসানির প্রকৃত নাম শেখ মোহাম্মদ ফারুকি। ভুল। সঠিক আর ভুল উত্তর দিয়ে হবিগঞ্জ টিম 5 নাম্বার অর্জন করেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখতে দেখতে 4র্থ নম্বর সেগমেন্টও আমাদের কমপ্লিট হয়েছে। যাব আমরা স্কোরবোর্ডের দিকে, দেখব কোন টিম কত পেয়েছে। জি স্ক্রিনে দেখা যাচ্ছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা চট্টগ্রামের টিম পেয়েছে 29 নাম্বার আর হবিগঞ্জ পেয়েছে 32 নাম্বার। মাত্র 3 নাম্বারের ব্যবধান। চট্টগ্রাম যদি চেষ্টা করে আরো একটু ভালো কিছু করতে পারবেন। আরো একটি সেগমেন্ট বাকি আছে, যাব পরবর্তী সেগমেন্টে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা 4টি সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়েছে। মাত্র 3 নাম্বারের ব্যবধান রয়েছে। চট্টগ্রাম 3 নাম্বারে পিছিয়ে আছে। যদি চেষ্টা করে এই সেগমেন্টে অর্থাৎ সর্বশেষ সেগমেন্টে চট্টগ্রামের টিম ভালো কিছু করতে পারবে আশা করা যায়। কিন্তু হবিগঞ্জের টিমও খুবই অ্যাক্টিভ ইসলামী ভাই, তারাও চেষ্টা করছেন বিজয় হওয়ার জন্য। দেখা যাক সর্বশেষ সেগমেন্ট আর এই সেগমেন্টেই ফাইনাল হবে, কারা আগে যাবে এবং কারা আরো একবার সুযোগ দেওয়া হবে কাদেরকে। দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত সেগমেন্ট। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। এখানে 10টি প্রশ্ন আছে, এর মধ্যে কিছু কালাম আছে, কিছু প্রশ্ন আছে। আপনাদেরকে যে টিম আগে বেল প্রেস করবে ওই টিমকে উত্তর দিতে হবে। যদি বেল প্রেস করার পরে সঠিক উত্তর দিতে না পারেন তবে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। বেল প্রেস করার পরে যদি উত্তর নাও দেন তারপরেও 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। সঠিক চিন্তা ভাবনা করে উত্তর জানা থাকলেই বেল প্রেস করবেন, না হয়তো নিজের নাম্বার থেকে টিমের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। সর্বপ্রথম যেটি আছে আমার হাতে এটি প্রশ্ন। সবাই অ্যাক্টিভ আছেন? বেল বাটনে হাত আছে। হযরত সাইয়েদনা আনাস, মাশাআল্লাহ। চট্টগ্রামের টিম বেল বাটন প্রেস করেছেন। প্রশ্ন পুরা করতে হবে আর উত্তরও দিতে হবে আপনাদেরকে। জি 25 সেকেন্ড সময়, 25 সেকেন্ড সময়। 18, 17, 16। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপনাম কি ছিল? যদি প্রশ্ন এটা হয় তবে উত্তর কি হবে? আবু হামজা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম আবু হামজা। উত্তর সঠিক হয়েছে। পরবর্তী আমার কাছে যেটা আছে প্রশ্ন, পবিত্র কোরআনে কোন দিনটিকে হবিগঞ্জের টিম বেল প্রেস করেছেন? দেখা যাক তারা এই প্রশ্ন সঠিকভাবে বলতে পারে কিনা। প্রশ্ন আগে বলতে হবে তারপরে উত্তরে। পবিত্র কোরআনে কোন দিনটিকে ইয়াউমুল ফুরকান বলা হয়েছে? যদি এটাই প্রশ্ন হয় ইয়ামুল ফুরকান তবে উত্তর কি হবে? বদর যুদ্ধের দিনকে। বদর যুদ্ধের দিনকে ইয়ামুল ফুরকান বলা হয়েছে। উত্তর সঠিক হয়েছে। আমার কাছে একটি কালাম রয়েছে। যে টিম এই কালাম জানবেন, পড়তে পারবেন, মুখস্থ আছে, তারাই বেল প্রেস করবেন। ছেড়ে গেছে মোর প্রিয়জন। জি বেল প্রেস করেছেন হবিগঞ্জের ইসলামী ভাইরা। উত্তর দিতে হবে শুধুমাত্র এতটুকুই শুনেছেন, ছেড়ে গেছে মোর প্রিয়জন। বাকি শোনাতে হবে তাদেরকে। 10 সেকেন্ড, 9 সেকেন্ড। ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু সুজন। হে রাসূল তুমি ভুলো না মাদানী মদিনেওয়ালে। হে রাসূল তুমি ভুলো না মাদানী মদিনেওয়ালে। উত্তর সঠিক হয়েছে। ছেড়ে গেছে মোর প্রিয়জন,
হে নবী তুমি ভুলো না, হে নবী তুমি ভুলো না, মদনী মদিনে वाले, मदनी मदीने वाले, आका मदनी मदीने वाले, बोली दुख कार गिए तुमी छाड़ा के बुझिबे আমার বিরহ ব্যথা, আমার বিরহ ব্যথা, মদনী মদিনে वाले, মদনী মদিনে वाले, आका मदनी मदीने वाले। মাশাআল্লাহ। এখন যেটি আপনাদের জন্য আছে প্রশ্ন, যে সঠিক উত্তর পারবেন তারাই বেল প্রেস করবেন। ফজরের আজানে চট্টগ্রামের ইসলামী ভাইরা বেল প্রেস করছেন, শুধু এতটুকুই শুনে ফজরের আজানে প্রশ্ন পুরা করতে হবে, উত্তরও দিতে হবে। জি, ফজরের আজান কয়টি বাক্য সম্বলিত? জি, যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? 17টি। ফজরের আজানে মোট 17টি বাক্য রয়েছে, উত্তর সঠিক হয়েছে। আরো একটি কালাম আছে, যারা পারবেন তারাই বেল বাজাবেন। তিনি যদি চান দিবেন এমন। হবিগঞ্জের ইসলামী ভাই আবারও বেল প্রেস করেছেন, কালামের এতটুকুই শুনেছেন, তিনি যদি চান দিবেন এমন। কালাম পুরা করতে হবে। জি, তিনি যদি চান দিবেন এমন, দয়ার নজর মুরপানে, চোখের দ্বারায় বইবে নদী হয়তো বিরহ বারে। চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ বারে, উত্তর সঠিক হয়েছে। তিনি যদি চান দিবেন এমন, দয়ার নজর মুরপানে, তিনি যদি চান, তিনি যদি চান দিবেন এমন, দয়ার নজর মুরপানে, চোখের ধারায় বইবে নদী, চোখের ধারায় বইবে নদী, হয়তো বিরহ ভারে, আমারি মনে এই বাসনা, আল্লাহ আমারি মনে এই বাসনা, শুধু দেখব মদিনা, আমারি মনে এই বাসনা, মরণ আমার হয় যেন গো সবুজ গম্বুজের নিচে, আল্লাহ মরণ আমার, মরণ আমার হয় যেন গো সবুজ গম্বুজের নিচে, ঘুরব কত দারে দারে, ঘুরব কত দারে দারে, শাহী সে দরবার ছেড়ে, আমারি মনে এই বাসনা। আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মনের বাসনাকে পূরণ করুক, মদিনাতুল মুনাওয়ারায় আদবের সাথে হাজিরি দেওয়ার আল্লাহ তৌফিক দান করুক। এখন যেটি আমার কাছে আছে একটি প্রশ্ন, যারাই পারবেন বেল বাটন প্রেস করবেন। প্রশ্ন, বেতের নামাজের আল্লাহ
বেতের নামাজের শুনেই বেল প্রেস করে দিয়েছেন, উত্তর দিতে হবে, প্রশ্ন ক্লিয়ার করতে হবে এবং উত্তরও দিতে হবে। ফিতর নামাজের তৃতীয় রাকাতে কোন দোয়া পড়তে হয়? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? দোয়ায়ে কুনুত। বেতের নামাজের তৃতীয় রাকাতে দোয়ায়ে কুনুত পড়তে হয়, উত্তর সঠিক হয়েছে। এরপরে আরো একটি প্রশ্ন, পবিত্র কোরআনে শহীদদের, হবিগঞ্জের ইসলামী ভাই, হবিগঞ্জের টিম বেল প্রেস করেছে, শুধু এতটুকুই শুনে পবিত্র কোরআনে শহীদদের, প্রশ্ন পুরা করতে হবে, উত্তরও দিতে হবে। পবিত্র কোরআনে শহীদদের কি বলতে নিষেধ করা হয়েছে? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? মৃত। সুবহানাল্লাহ, পবিত্র কোরআনে শহীদদেরকে মৃত্যু বলা নিষেধ করা হয়েছে, উত্তর সঠিক হয়েছে। আরো একটি প্রশ্ন আছে, প্রশ্ন হলো উটকে, জি চট্টগ্রামের টিম বেল প্রেস করেছে, প্রশ্ন পুরা শুনেনি, মাত্র উটকে শুনেছে, আর এই প্রশ্ন পুরা করতে হবে, উত্তরও দিতে হবে। উটকে আরবিতে কি বলা হয়? উটকে আরবিতে কি বলা হয়? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? ইবিলুন। ইবিলুন বলে, উত্তর সঠিক দিয়েছেন। আমার হাতে মাত্র একটি কালাম আর একটি প্রশ্ন আছে, দুটি প্রশ্ন, অর্থাৎ একটি কালাম আর একটি প্রশ্নই সিদ্ধান্ত নিয়ে যাবে আমাদেরকে কোন টিম আজকের এই পর্বে বিজয়ী হবে। এখন যেটা আছে কালাম, খোদার বন্ধুদের, চট্টগ্রামের টিম বেল প্রেস করেছে, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে, শুধু খোদার বন্ধুদের। টাইমার চলছে, টাইম যাচ্ছে। টাইম চলছে, 7, 6, 5। সহযোগিতা দরকার। সহযোগিতা চাচ্ছেন, জি সহযোগী ইসলামী ভাই যদি সম্ভব হয়। খোদার বন্ধুদের এই কালামের না, সহযোগীও মানা করে দিয়েছে, কিন্তু এখন উপায় কি হবে? দুইও জায়গা থেকে 25 সেকেন্ড করে আপনাদের ক্লোজ হয়ে গিয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বেল বাটন তো প্রেস করে দিয়েছেন, কিন্তু উত্তর জানা ছিল না, সম্পূর্ণ কথাও শুনে নাই, মাত্র খোদার বন্ধুদের শুনেই। আর আমার কাছে যে প্রশ্ন ছিল, কালাম ছিল, খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়বো না, নবীর দুশ্মনদের সাথে দুশ্মনী কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। ওদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়বো না, খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়বো না, নবীর দুশ্মনের সাথে দুশ্মনী কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না, নবীর দুশ্মনদের সাথে দুশ্মনী কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না, মিলাদুন নবী ছাড়বো না, মিলাদুন নবী ছাড়বো না, মিলাদুন নবী ছাড়বো না, মিলাদুন নবী ছাড়বো না, জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না, জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না, লাগিয়ে যাব মোরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, লাগিয়ে যাব মোরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান, মচানো মারহাবারি ধুম মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না, মিলাদুন নবী ছাড়বো না, মিলাদুন নবী ছাড়বো না, মিলাদুন নবী ছাড়বো না, মিলাদুন নবী ছাড়বো না, জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না। সর্বশেষ প্রশ্ন, দেখি কোন টিম বেল প্রেস করে। হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বলার সুযোগ পায়নি, বেল প্রেস করেছে হবিগঞ্জের টিম। প্রশ্ন পুরা করতে হবে এবং উত্তর আপনাদেরকে দিতে হবে। হযরত সৈয়দনা মুসা আলাইহিস সালামের লাঠি কত গজ লম্বা ছিল? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? 10 গজ। জি, হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি মোবারক লম্বা ছিল 10 গজ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হয়তো আপনারা স্ক্রিনে
নাম্বার দেখে স্কোরবোর্ড দেখে বুঝে গেছেন কোন টিম আজকে বিজয় হয়েছে এবং কোন টিমকে আরো একবার সুযোগ নিতে হবে, আর সুযোগ আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আজি আমাদেরকে ফাইনাল একবার স্কোরবোর্ড দেখিয়ে দিন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, স্কোরবোর্ড স্ক্রিনে দেখা যাচ্ছে চট্টগ্রামের টিম পেয়েছে 35 নাম্বার আর হবিগঞ্জ পেয়েছে 42 নাম্বার। অর্থাৎ আজকের প্রোগ্রামে হবিগঞ্জের টিম বিজয় অর্জন করেছেন এবং চট্টগ্রামের টিম আরও একবার সুযোগ পাবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই মঞ্চে আসার জন্য এবং আরও একটি প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। দুই টিমকে বলবো আমার কাছে চলে আসুন। নাতখা ইসলাম ভাইকে বলবো আপনি মঞ্চে আসুন। সালাতু সালাম হবে এবং ফয়জানে আবু হুরায়রা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা উপহার দেওয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রোগ্রামে সবচাইতে অর্থাৎ প্রত্যেকটা এপিসোডে যে ইসলামী ভাই ভালো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, ভালো অ্যাক্টিভিটিস থাকে, যার প্রশ্নের উত্তরগুলো বেশি দেয় এবং প্রশ্নের উত্তর দেওয়ারও যার ভালো থাকে, তাকে আমরা একটি উপহার দেই ফয়জানে আবু হুরায়রা নামে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আজকেও মজলিসের পক্ষ থেকে যাকে সিলেক্ট করা হয়েছে ওই ইসলামী ভাইকে ফয়জানে আবু হুরায়রা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা উপহার দেওয়া হবে। জি মুতালিব ভাই, ফয়জানে আবু হুরায়রা নিয়ে আসুন। সামনে গিয়ে চলো, সামনে গিয়ে চলো, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। আর ফয়জানে আবু হুরায়রাতে প্রতি পর্বেই আমরা ঘোষণা করি যে ফয়জানে আবু হুরায়রা যে গিফট রয়েছে, উপহার রয়েছে, এতে কাবা শরীফের বরকতময় গিলাফের অংশবিশেষ, হযরত সৈয়দনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার বরকতময় গিলাফের অংশবিশেষ, হযরত সৈয়দনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার বরকতময় গিলাফের অংশবিশেষ, এই তিনটি মহা পুরস্কার এর মধ্যে আছে এবং জ্ঞান পরীক্ষার লোগো আছে। যে ইসলামী ভাই পেয়েছেন তার নামও ঘোষণা করা হবে, নিজের ঘরে রাখবে। আল্লাহ চায় যতদিন থাকে এটা ততদিন তারা জিয়ারত করবে, বরকত অর্জন করবে। যে আজকের ফয়জানে আবু হুরায়রা পেয়েছেন নাইমুল ইসলাম নাহিদ ভাই, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। চমৎকার ছিল আপনার উত্তর দেওয়া। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা চট্টগ্রামের টিম এই প্রথম রাউন্ডে আরও একবার তারা মঞ্চে উপস্থিত হবেন এবং তারা আরও একটি প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। চলুন আমরা অনুষ্ঠানের শেষে সালাতু সালাম পাঠ করে নিই। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত, জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত। হয়নি কেহ তোমার মতো, হয়নি কেহ তোমার মতো। তোমায় লাখো সালাম আকা,
তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম খোদা চাই যে তোমায় কত কে আছে আর তোমার মতো খোদা চাই যে তোমায় কত কে আছে আর তোমার মতো দেখতে লোকে বেকুল কত দেখতে লোকে বেকুল কত তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম। আসুন আমরা মজলিস শেষের দোয়া পাঠ করে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে।